আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার ঘর মাটিতে নয় বরং পানির উপর ভেসে থাকে তাহলে কেমন হবে? এটা কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তবে পৃথিবীর বিভিন্ন দেশে এখন তৈরি হচ্ছে ভাসমান বাড়ি। এই বাড়ি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি বাড়ি বানানোর কৌশলও বিস্ময়কর। ভাসমান বাড়ি তৈরি হয় মূলত তিনটি কারণে। প্রথমত, জমির সংকট। বড় শহরগুলোতে জায়গার দাম এত বেশি যে নতুন মানুষকে জায়গা দেওয়ার উপায় নেই, কিন্তু লেক, নদী আর সমুদ্রের ওপর বিশাল খালি জায়গা আছে। সেই জায়গাকে কাজে লাগাতেই তৈরি হচ্ছে ভাসমান বাড়ি। দ্বিতীয়ত, জলবায়ুর পরিবর্তন। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। ভাসমান বাড়ি হলে পানি বাড়লেও ঘর ডুবে যায় না, বরং ভেসে থাকে। আর তৃতীয় কারণ হচ্ছে পর্যটক। মালদ্বীপ, থাইল্যান্ড কিংবা নেদারল্যান্ডসে ভাসমান রিসোর্ট আর ভিলা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ভাসমান বাড়ি বানানো হয় কিভাবে? প্রথমে তৈরি করা হয় শক্তিশালী ভাসমান প্ল্যাটফর্ম। এটি সাধারণত কংক্রিট, স্টিল অথবা ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়, যাতে পানির উপর স্থিতিশীলভাবে ভাসতে পারে। এরপর সেই প্ল্যাটফর্মের উপর বসানো হয় হালকা কিন্তু টেকসই বাড়ি, যেখানে থাকে বেডরুম, লিভিং রুম, রান্নার ঘর, সবকিছুই। বিদ্যুৎ ও পানির সংযোগও থাকে বিশেষ ব্যবস্থায়। অনেক ভাসমান বাড়ি আবার সম্পূর্ণ অফ গ্রিড, যেখানে বিদ্যুৎ আসে সোলার প্যানেল থেকে, পানি আসে বৃষ্টির সংগ্রহ থেকে, আর বজ্র প্রক্রিয়াকরণ হয় বায়ো সিস্টেমের মাধ্যমে। বাড়িটিকে নড়াচড়া থেকে রক্ষা করতে পানির নিচে অ্যাঙ্কার বসানো হয়, ফলে বাতাস বা ঢেউ এলে ঘরটি নিরাপদে থাকে। বর্তমানে নেদারল্যান্ডসে তৈরি হয়েছে ভাসমান কমিউনিটি, মালদ্বীপে গড়ে উঠেছে ভাসমান শহর, আর কানাডার শিল্পীরা নিজেরাই বানিয়েছে অনন্য ভাসমান দ্বীপ। প্রযুক্তি আর সৃজনশীলতার মিশ্রণে এগুলো আজ বিশ্বজুড়ে মানুষের নজর কাড়ছে। ভাসমান বাড়ি এখন শুধু কল্পনার জগৎ নয়, বরং ভবিষ্যতের বাস্তব সমাধান। জমির সংকট, জলবায়ু চ্যালেঞ্জ আর টেকসই জীবনের জন্য হয়তো একদিন আমাদের দেশেও নদীর বুকে দাঁড়াবে এমন ভাসমান শহর, যেখানে জীবন হবে নিরাপদ আর ভবিষ্যৎ হবে আরো সুন্দর।